অবশেষে তৃণমূলের দুর্গে বিজেপির হানা। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয়ে পশ্চিমবঙ্গের মসনদে গেরুয়া শিবিরের পদ্মফুল, মলিন তৃণমূলের জোড়া ফুল। সবশেষ পাওয়া বেসরকারি হিসেবে দেখা যাচ্ছে 293টি আসনের মধ্যে 2/3 আসনের জয়ের দ্বার প্রান্তে বিজেপি। দলের এমন সাফল্যে নেতাকর্মীদের অবদানকে সাধুবাদ জানিয়ে টুইট করে মোদি বলেন, বাংলায় পদ্ম ফুটেছে। আসাম ও পশ্চিমবঙ্গে বিজেপি নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত মিলতেই নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, আজ থেকে বাংলা ভয়মুক্ত হলো। ब्रह्मपुत्र का भी हम पर बहुत आशीर्वाद रहा है, मां कामाख्या का आशीर्वाद रहा है। असम की जनता ने लगातार तीसरी बार बीजेपी एनडीए पर भरोसा किया है। ক্ষমতার পালাবদলে উত্তাপ এরই মধ্যে ছড়িয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। ভোট গণনার মধ্যেই বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তৃণমূলে এক প্রার্থী ও কর্মীদের মারধরে অভিযোগ উঠেছে। আগুন দেওয়া হয়েছে আসানসোলের তৃণমূল কার্যালয়ে। এমনকি গণনা কেন্দ্র পরিদর্শনে আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিয়েছে গেরুয়া শিবিরের কর্মীরা। এক পর্যায়ে ভবানীপুরের গণনা কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে যান তৃণমূল নেত্রী। এছাড়াও বেশ কিছু গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে হাই ভোল্টেজ ভবানীপুরে দিনভর হাড্ডাহাড্ডি লড়াই শেষে শুভেন্দুর কাছে হেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15,000-এর বেশি ভোটের ব্যবধানে আসনটিতে জয়ী হন রাজ্য বিজেপির বিরোধীদলীয় নেতা। এছাড়াও আরেক আসন নন্দীগ্রামেও বিপুল ব্যবধানে জয়ী হয়েছে শুভেন্দু। এদিকে ভোট গণনা নিয়ে নির্বাচন কমিশনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে অপসারণ করায় প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে মমতা। তার অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনো আলোচনা না করে বিজেপির মদদে আধিকারিকদের বদলি করা হচ্ছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।